আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সবাই জানি যে এমভি আবদুল্লাহ হচ্ছে জলদস্যু মুক্ত হয়েছে, জিম্মি দশার অবসান ঘটেছে এবং জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দিয়েছে। এখানে বলা হচ্ছে যে একেবারে তাদের সেই অবস্থানে পৌঁছাতে 1 সপ্তাহ সময় লাগবে। তো আহ, এই সময়টা একটি বড় অংশ জুড়ে এখনো আতঙ্ক ভর করেছে। আবারও জলদস্যুর কবলে পড়তে পারে এই আশঙ্কায় পুরো জাহাজের চারিপাশটা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কাঁটাতার এর একটা খাঁচা মতন তৈরি করা হয়েছে চারিপাশ থেকে, এবং একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধ জাহাজও পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে এখনো যে অবস্থানে আছে সেই অবস্থানটি নিরাপদ নয়, ফলে জলদস্যুদের আতঙ্ক মুক্ত হওয়ার জন্যই এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। কাঁটাতার থাকবে আরো 121 নটিক্যাল মাইল। এখনো কেন জলদস্যু আতঙ্কে এমভি আবদুল্লাহ সমকালের এই রিপোর্টটি, ছবিও দেখা যাচ্ছে দর্শক। এমভি আবদুল্লাতে কাঁটাতারের বেষ্টনী, এখনো ঝুঁকিমুক্ত হয়নি জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এমভি আবদুল্লাহ। 13ই এপ্রিল বাংলাদেশ সময় দিবগত রাত 3টায় জলদস্যু মুক্ত হয় জাহাজটি। এরপর আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নাবিকরা। এখন জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে 370 নটিক্যাল মাইল দূরে রয়েছে। এটি অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। আরও 121 নটিক্যাল মাইল চলার পর ঝুঁকিমুক্ত এলাকা পাবে এমভি আবদুল্লাহ। তার মানে সোমালিয়া বা সোমালিয়ার কাছাকাছি অবস্থানে এখনো এমভি আবদুল্লাহ আছে, সেই অঞ্চলটা তারা এখনো পাড়ি দিতে পারেনি। আচ্ছা, যখন কি সেই এলাকাটা আরো 121 নটিক্যাল মাইল চলার পর ঝুঁকিমুক্ত থাকবে, তখন দুশ্চিন্তাটা কমবে নাবিকদের। এখনো ইউরোপীয় ইউনিয়নের দুটো যুদ্ধ জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এমভি আবদুল্লাহকে। জাহাজ মালিকদের কাছে নাবিকদের পাঠানো প্রতিদিনের আপডেট থেকে এসব তথ্য জানা গেছে। কেএসআরএম গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জামান রাহাত জানান, এবার যাত্রা শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এমভি আবদুল্লাহ। জাহাজের চারপাশে দেওয়া হয়েছে কাঁটাতারের বেষ্টনী। অন্য কোনো জলদস্যু গ্রুপ যাতে জাহাজটি ফের আক্রমণ করতে না পারে সেজন্য এমন নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা কুঠুরি সিটাডেলো। বিষয়টি স্বীকার করে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেন, সোমালিয়ার যে উপকূল থেকে নাবিকরা আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল সেটি ঝুঁকিপূর্ণ এলাকা ছিল। এজন্য আন্তর্জাতিক নিয়ম মেনে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি, কাঁটাতারের বেষ্টনী যুক্ত করেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাঁটাতারের এই ব্যবস্থা জাহাজেই ছিল। আমাদের সব জাহাজে এমন প্রস্তুতি থাকে, ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রমের সময় আমরা সেটি ব্যবহার করি। তাহলে এর আগে কেন করা হয়নি? এই ব্যাপারে তিনি বলছেন যে আমাদের জাহাজ তখন হাই রিস্ক এরিয়ার বাইরে ছিল। সোমালিয়ার উপকূল থেকে 200 নটিক্যাল মাইল রিস্কি এলাকা, তখন আমরা 60 নটিক্যাল মাইল দূরে ছিলাম, তাই আর্মগার্ড নেইনি আমরা। গত রোববার আয়োজিত সংবাদ সম্মেলনেও অভিন্ন কথা বলেন তিনি। আরেকজন বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। আশা করছি 22 এপ্রিল সেখানে নোঙর করবে। তো এখানে একটা গত 12ই মার্চের এই ঘটনা ঘটে, 23 নাবিক সহ নিয়ে যায়। তাহলে যে অবস্থানে ছিল সেটা যদি ঝুঁকিমুক্ত এলাকা থাকে, তাহলে সেই এলাকাটা কার অধীনে? সেটা কি ভারত নাকি অন্য কোন দেশ? তাহলে তারা কেন নিরাপত্তাটা দিল না? এই প্রশ্নটা থেকে যায়। তাহলে বোঝা যাচ্ছে সোমালিয়ার জলদস্যুরা সেই ঝুঁকিপূর্ণ এলাকা, অর্থাৎ তাদের এরিয়া অতিক্রম করে অন্য এলাকা থেকে এমভি আবদুল্লাহকে ক্যাপচার করে। এটা যথেষ্ট পরিমাণ এটি বিশ্লেষণ করার ব্যাপার আছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় তারা কাঁটাতারের বেড়া দিয়ে অতিক্রম করলো, তারপর ঝুঁকিমুক্ত হওয়ার পর সেই কাঁটাতারের বেড়া যখন সরিয়ে ফেললো, তখনই আক্রান্ত হলো এমভি আবদুল্লাহ। তাহলে যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল তারা কি নিরাপত্তা দেয়নি? এটি একটি প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।